সর্বপ্রথমে মহান ঈশ্বরকে ধন্যবাদ দিই এবং সকলকে আরেকটিবার প্রভু যীশু খ্রিস্টের নামেতে শুভেচ্ছা জানাই সকলকে। জয় যীশু। আসুন, আজকে এই সময় আমাদের যে আলোচ্য বিষয় তা হলো আমরা যীশু খ্রিস্টে আমরা আশীর্বাদ আমরা পেয়ে থাকি, সে বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তাই যতজন ঈশ্বর সন্তানেরা আপনারা যুক্ত হয়েছেন, শুরু থেকে শেষ অবধি ঈশ্বর বাক্য শোনার জন্য অনুরোধ থাকলো। আসুন আমরা এই সময় ঈশ্বর বাক্য শুনি। ইফেসীয় 1:3 ধন্য আমাদের প্রভু যীশু খ্রিস্টের ঈশ্বর ও পিতা, যিনি আমাদিগকে সমস্ত আত্মিক আশীর্বাদে স্বর্গীয় স্থানে খ্রিস্টে আশীর্বাদ করিয়াছেন। ঈশ্বর তার বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন। হে আমাদের স্বর্গীয় পিতা, আশীর্বাদকারী ঈশ্বর, তোমার মহানামে ধন্যবাদ করি পিতা। আজকে এই সুন্দর দিন দিয়েছো এবং এই সুন্দর মুহূর্ত দিয়েছো, তোমায় ধন্যবাদ দিই প্রভু। আর এই সময় আমাদের জীবনের সমস্ত ভার তোমার হস্তে দিই প্রভু। তুমি আমাদেরকে পরিচালনা করো, সঙ্গে থাকো, সমস্ত ভার তুমি নাও। এই প্রার্থনা প্রভু যীশু নামে চাই। আমেন। জয় যীশু, জয় যীশু। আজকে এই সুন্দর সময় পিতা ঈশ্বর তিনি আমাদেরকে একটি বিষয় বলতে চান। সেটা হলো যে ঈশ্বর তিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন, সমস্ত আত্মিক বরদানে তিনি আশীর্বাদ করেছেন। আমরা ভাবি যে পিতা ঈশ্বর তিনি আমাদেরকে কোন বিষয়ে আমাদেরকে আশীর্বাদ করেছেন, কিন্তু পিতা ঈশ্বর তিনি বলছেন সমস্ত আত্মিক আশীর্বাদে আশীর্বাদ করেছেন। অর্থাৎ আমরা যখন আমাদের সমস্ত বিশ্বাস পিতা ঈশ্বর আমাদের প্রভু যিশুতে রাখি, যখন আমরা রাখি প্রভু তিনি আমাদেরকে সেই বিশ্বাসের মধ্য দিয়ে বলেন যে তিনি আমাদেরকে সমস্ত আত্মিক আশীর্বাদ তিনি দান করেছেন। এবং সেই আশীর্বাদ কার মধ্য দিয়ে দান করেছেন? প্রভু যীশু খ্রিস্টের মধ্য দিয়ে, যিনি স্বর্গীয় স্থানে এই মুহূর্তে আছে। স্বর্গীয় স্থানে যিনি আছে পিতা ঈশ্বরের দক্ষিণে, সেই প্রভু যীশু খ্রিস্ট তিনি কিন্তু তার মধ্য দিয়ে কিন্তু আমাদেরকে আশীর্বাদ করেছেন। পিতা ঈশ্বর কিন্তু সে বিষয়ে আমাদেরকে বলেন। তাই আজকে যারা বিশ্বাস করেনি তারা সেই আশীর্বাদ থেকে বঞ্চিত হয়, এবং যারা প্রভু যীশুকে বিশ্বাস করেছে তারা কিন্তু সেই আশীর্বাদে প্রাপ্ত হয়, প্রভু যীশুর নামেতে আশীর্বাদ প্রাপ্ত হয়। তাই এই বিষয়টি আমাদের সমস্ত বিশ্বাসী সন্তানদের মনে রাখা দরকার যে প্রভু যীশু তিনি একমাত্র যে তার মধ্য দিয়ে কিন্তু আমরা আশীর্বাদ পেয়ে থাকি। যদি আমরা দেখি আদি পুস্তক তার 12 অধ্যায় 2 থেকে 3 পদ, সেখানে আমরা কি দেখি? সেখানে আমরা দেখি পিতা ঈশ্বর তিনি আশীর্বাদ আমাদের দান করেন কিভাবে। সেখানে লেখা আছে যে আমি তোমা হইতে এক মহাজাতি উৎপন্ন করিব এবং তোমাকে আশীর্বাদ করিয়া তোমার নাম মহৎ করিব, তাহাতে তুমি আশীর্বাদের আকর হইবে। যাহারা তোমাকে আশীর্বাদ করিবে তাহাদিওকে আমি আশীর্বাদ করিব। যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দিব, এবং তোমাদের ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। অর্থাৎ আমাদের প্রভু যীশু খ্রিস্ট তিনি আমাদেরকে কি বলছে? যে আমাদেরকে আমাদের মধ্য দিয়ে এক মহাজাতি উৎপন্ন করবেন, অর্থাৎ বংশ পরম্পরায় আশীর্বাদ করবেন। আপনার সন্তান আছে এবং তার সন্তান হবে এবং তার সন্তান হবে, এইভাবে কিন্তু বংশ পরম্পরায় পিতা ঈশ্বর কিন্তু আপনার জীবনে আশীর্বাদ করতে চান। এটা কিন্তু একটা মহৎ আশীর্বাদ। এবং বলছে তুমি আশীর্বাদে আকর হইবে, অর্থাৎ যেমন কয়লা খনিতে কয়লা প্রচুর পরিমাণে পাওয়া যায়,
এবং সেই কয়লা আমরা ব্যবহার করে আমরা উপকৃত হই জ্বালানি হিসেবে। অর্থাৎ সেই কয়লা ভান্ডারে আমরা প্রচুর কয়লা, খনিতে প্রচুর আমরা কয়লা পাই। সেটিকভাবে পিতা তিনি বলছেন যে তোমার মধ্যে পিতা আশীর্বাদের আকর করবেন, অর্থাৎ তোমার মধ্য দিয়ে কিন্তু পিতা অন্যকেও আশীর্বাদ দেবেন। কেমন? যেমন 2-3 পদে বলছে যে পিতা ঈশ্বর 3 পদে বলে যে যাহারা তোমাকে আশীর্বাদ করবে তাহাদিগকে আমি আশীর্বাদ করিব, এবং যে কেহ তোমাকে অভিশাপ দিবে তাহাকে আমি অভিশাপ দেব, এবং তোমাদের ভূমণ্ডলে যাবতীয় গোষ্ঠী আশীর্বাদ প্রাপ্ত হবে। এই ভূমণ্ডলে সমস্ত গোষ্ঠী, আপনি চিন্তা করুন যে পিতা ঈশ্বর কি পরিমাণ আশীর্বাদ করতে চাইছেন, যে এই জগতের সমস্ত গোষ্ঠী বলছে তোমার দ্বারা আশীর্বাদ প্রাপ্ত হইবে, অর্থাৎ আপনার মধ্য দিয়ে যে আশীর্বাদ প্রাপ্ত হইবে। কাদের মধ্য দিয়ে? যারা প্রভু যিশুকে বিশ্বাস করেন। পিতা ঈশ্বর সে বিষয় কিন্তু আমাদের বলতে চান। এবং আমরা যদি দেখি পিতা ঈশ্বর তিনি আমাদেরকে আশীর্বাদ করতে চান। যিশায় তার 61 অধ্যায় 3 পদ, সেখানে লেখা আছে যে যেন সিয়নের শোকার্ত লোকদিগকে বর দিই, যেন তাহাদিগকে ভস্মের পরিবর্তে শিরভূষণ, শোকের পরিবর্তে আনন্দ তৈলে, অবসন্ন আত্মার পরিবর্তে প্রশংসারূপ পরিচ্ছদ দান করি। তাই তাহারা ধার্মিকতা বৃক্ষ এবং সদাপ্রভু রোপিত তাহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে। আমেন। অর্থাৎ পিতা ঈশ্বর তিনি আমাদেরকে যে বিষয় বলেন, তিনি আমাদেরকে যীশু খ্রিস্টে যে আশীর্বাদ করবেন। কেমন? বলছে যারা শোকার্ত হয়ে গেছে, দুঃখ যাদের জীবনে, পিতা ঈশ্বর তাদেরকে আশীর্বাদ করবেন। যারা সম্পূর্ণ হৃদয় নিয়ে প্রভু যিশুকে বিশ্বাস করবে, সেই সন্তানরা যদি শোকার্ত হয় তাহাদিগকে পিতা ঈশ্বর তিনি বরদান করবেন। এবং যারা ভস্ম আছে, যারা ক্রন্দন করছে, যাদের জীবনে অনেক খারাপ পরিস্থিতি, পিতা ঈশ্বর বলছে তাদেরকে শিরভূষণ দেবেন। যারা শোক করছে, দুঃখ করছে, তাদেরকে আনন্দ তৈলে আশীর্বাদ করবেন। এবং যারা অবসন্ন আত্মা, যারা মনে করছে যে আমার জীবন শেষ, তাদেরকে বলছে প্রশংসারূপ পরিচ্ছদ দান করবেন। এবং এই সকলের মধ্য দিয়ে পিতা ঈশ্বর বলেন যে তারা ধার্মিকতা বৃক্ষ এবং সদাপ্রভু রোপিত তাহার ভূষণার্থক উদ্যান বলিয়া আখ্যাত হইবে। কেমন? যেমন এদন উদ্যান, যেখানে আদম হাওয়া থাকতো, পিতা ঈশ্বর যখন তাদেরকে সৃষ্টি করেছিল, সেই এদন উদ্যানের অবস্থা কেমন ছিল আমরা যদি চিন্তা করি। সেই এদন উদ্যান কিন্তু আশীর্বাদের জায়গা ছিল। সেটিভাবে পিতা ঈশ্বর আপনার জীবনকে ওরকম উদ্যানের মতো করতে চান, আশীর্বাদ প্রাপ্ত। তাই সেই আশীর্বাদ কিন্তু আমরা যীশু খ্রিস্টতে পাই। পিতা ঈশ্বর স্বয়ং তিনি ইফিসীয় 1 অধ্যায় 3 পদে বলেন। এইটা আমাদের প্রত্যেক বিশ্বাসী সন্তানদের আমাদের মনে রাখা দরকার। এবং শেষে বলতে চাই গালাতীয় তার 3 অধ্যায় 9 পদ বলছে, অতএব যাহারা বিশ্বাস অবলম্বী তাহারা বিশ্বাসী আব্রাহামের সহিত আশীর্বাদ প্রাপ্ত হইবে। আমেন। অর্থাৎ আমাদের বিশ্বাসী আদি পিতা আব্রাহাম যেমন আশীর্বাদ পেয়েছেন, সেটি কিভাবে বলছে? যারা বিশ্বাসী অবলম্বী, অর্থাৎ যারা বিশ্বাসী, যারা যিশুকে বিশ্বাস করেন, বলছে তাহারা আব্রাহামের মতো আশীর্বাদ প্রাপ্ত হইবে। তাই আজকে আপনাদেরকে উৎসাহিত করতে চাই, আসুন আমাদের যিনি প্রভু যীশু খ্রিস্ট, তাহাতে আমরা আশীর্বাদ পাই। আসুন সে প্রভু যীশু খ্রিস্টে আমরা বিশ্বাস করি। আমাদের জীবনের সমস্ত ভার, আমাদের জীবনের সমস্ত বিষয়গুলো তার কাছে আমরা রাখি, তিনি আমাদেরকে দয়া করবেন। ঈশ্বর বাক্যে আমাদের প্রত্যেককে আশীর্বাদ যুক্ত করুন। আমেন।